হেরে যাবার ভয় কার্যত জাঁকিয়ে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কারণের জন্য কখনো তিনি স্ট্রংরুম পর্যন্ত ছুটে যাচ্ছেন, মাঝরাত পর্যন্ত সেখানে বসে থাকছেন। এবার আপনাদেরকে জানাই যে ভার্চুয়াল মিটিং পর্যন্ত সেরে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্র নিয়ে। মধ্যরাত পর্যন্ত নাকি এজেন্টদেরকে সেখানে থাকতে হবে। গণনা কেন্দ্র নিয়ে এতটাই ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের রায় দিয়ে দিয়েছেন গত 23 তারিখ এবং 29 তারিখ, এমনকি আজ পুনর্নির্বাচন যেই বুথে হয়েছে প্রত্যেকটা জায়গায়। তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভয় পাচ্ছেন, মানুষের ওপর ভরসা রাখতে তিনি পারছেন না, যে কারণের জন্য এজেন্টদেরকে তিনি পরিষ্কার বার্তা দিচ্ছেন, ভার্চুয়াল বার্তা, যেখানে তিনি বলছেন রাত 2টো পর্যন্ত দরকার হলে বসতে হবে এই গণনা কেন্দ্রগুলিতে, নজর রাখতে হবে। 2টোর পরও গণনা কেন্দ্রে এজেন্টদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ছিলেন, সেই ভার্চুয়াল বৈঠক শেষ হয়েছে। তোমায় জানিয়ে রাখি, যেমন এজেন্টদেরকে রাত 2টো অবধি থাকতে বলা হয়েছে, তেমনই বলা হয়েছে যারা এই এত প্রতিকূলতার মধ্যে দিয়ে তৃণমূলের হয়ে কাজ করলেন, লড়াই করলেন, তৃণমূল আবার যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে পুরস্কার করবে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেছেন কাউন্টিং এজেন্টরা নিজেদের বাড়ি থেকে খাবার নিয়ে আসুন, বাইরের কোনো খাবার খাবেন না, কারণ তিনি মনে করছেন বাইরের খাবারে কেউ কিছু মিশিয়ে দিতে পারে এজেন্টদের, ফলে তারা অসুস্থ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তিনি বলছেন স্ট্রং রুম থেকে কাউন্টিংয়ের জন্য যে মেশিন নিয়ে যাওয়া হচ্ছে তা বদলে যেতে পারে, তাই ভোর 5টার মধ্যে সকাল পৌঁছে যান। কাউন্টিং শুরু হবে বেলা 8টায়, প্রথম রাউন্ড গণনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 5টায় কাউন্টিং হলে পৌঁছে যান। তিনি বলছেন যে এক্সিট পোল দেখানো হয়েছে, সেই এক্সিট পোল নিয়ে আপনারা তো চিন্তিত হবেন না, সরকার তারাই করছে।